কাটিগড়া সমষ্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন প্রকল্পকে ঘিরে প্রকাশ্যে এল ভয়াবহ দুর্নীতি। কালাইন রুরবান ক্লাস্টারের গোমরা, রাজেশ্বর পুর, মহাদেবপুর জেপিতে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে বায়োফ্লক নির্মাণ প্রকল্পে গ্রামবাসীর বিস্ফোরক অভিযোগ। নিম্নমানের কাজ, অকার্যকর ট্যাঙ্ক, শুকনো মৌসুমে জলের অভাব, দুর্বল কাঠামো এবং কোনো প্রশিক্ষণ বা আনুষঙ্গিক সামগ্রী ছাড়াই টাকা আত্মসাৎ হয়েছে। রাজেশ্বরপুর জিপির গোবিন্দকুপা গ্রামের বনস্পতি গোস্বামী দাবি করেছেন তার প্রকল্পে 7.5 লক্ষ টাকা বরাদ্দ হলেও কার্যত অপচয় হয়েছে। তিনি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন অতি সত্বর ব্যবস্থা না নিলে আইনের দ্বারস্থ হবেন। গ্রামবাসীর অভিযোগ, এমন দুর্নীতিগ্রস্ত প্রকল্প গোটা অঞ্চলে ছড়িয়ে রয়েছে যা শুধু অর্থ অপচয়ের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আপনার নাম? বনস্পতি গোস্বামী, গোবিন্দনগর, আন্ডার পাইকান্দিগরকাল জিপি, এখন রাজ্যেশ্বরপুর জিপি। তো এই যে বিল্ডিংটা বানাইয়া আমার জায়গা নষ্ট করছে 1 নম্বর, 2 নম্বর গভর্নমেন্টর পাবলিক ট্যাক্স পেয়ার্সর পয়সা নষ্ট করছে। এটা কমপ্লিটলি নন ফাংশনাল, কোনো কাজ না, জাস্ট বিল্ডিং বানাইয়া তারা রিপোর্ট পাঠাই দিয়েছে, কাজ শেষ। কিটা স্কিম হয়েছিল এখানে? এটা রুরবানের আন্ডারে, রুরবান দ্যাট ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে। এটা বায়োফ্লক ইউনিট যেটা। আচ্ছা আচ্ছা। এটা কালাইন ক্লাস্টারে 3টা জিপিএ পাইছে, মহাদেবপুর, পাইকান্দিগর খাল আর এই গুমলা। হ্যাঁ, তো সব জায়গাতেই বোধহয় হয়েছে, কিন্তু আর কেউ লড়াচড়া করেন না। আমি লেখছি, আরটিআইও করছি এটার ব্যাপারে, কারণ আমার জায়গা নষ্ট হয়েছে, ফাংশনাল নাই। এটা বানানো হয়েছিল মানে কি লাগে? মৎস্য চাষের লাগে। মৎস্য চাষের লাগে। কিন্তু আপনারা কোনো হ্যান্ড ওভার করছে? হ্যান্ড ওভার করছে না, কিচ্ছু করছে না। কোনো ট্রেনিং দিছে? কোনো কিচ্ছু নাই। আচ্ছা, যে মৎস্য চাষের লাগে বা সিডস বা ফিড, মানে ফিড যেগুলো আছে এগুলো কিছু দেওয়া হয়েছে নি? এগুলা দেওয়া হয়েছে না, কিন্তু আমি যেটা জানি এই রুরবানের আন্ডারে সিড প্লান্ট বানানি হয়েছে, মানে বিশেষ করে ফিড সিডস প্লান্ট আর এই ফিশ ফুডও বানানি ওর। কিন্তু কই বানানি ওর কিতা না আমি কিছু জানি না, মানে কোনো কিছু ডিটেলস আমরা কইছে না। যেমন একটা প্রজেক্ট বার হওয়ার আগে একজন মানুষের এডুকেট করতে লাগে, তোমার এই স্কিম দেওয়া হয়েছে, এই স্কিমে এই বেনিফিট তুমি পাইবাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউএ যে স্কিমে হোক, কোনো কিছু কইছে না, সব লুকাইয়া রাখা। পাবলিকের কাছে ডিসকাস করতো, তো আমি জানবো তো আমার অধিকার। প্ল্যান এস্টিমেট যেটা আছে আপনারা দেখাইছেন, এগুলো কিচ্ছু দেখাইছে না। আমি 2022 একবার করছিলাম, তখন বোধহয় এই স্কিমটা চালু হয়েছিল না, কিন্তু তখনও আমার যাই ঘুরাইয়া ফিরাইয়া দিলেইছে। আমিও নিজের কাজে ব্যস্ত আসলাম, এলে কালেক্ট করতে পারছি না। ওখন আমি ফ্রি আছি, ওখন আমি আরটিআই করছি জানার লাগিয়া পুরা কিচ্ছু। এখন আরটিআই রিপ্লাই যদি দে, কারণ তারা আবার ঘুরাইলে বহুত রকম উল্টা পাল্টা করে, যে এবার পারতো না, এবার আমি ফ্রি আছি, 24 আওয়ার্স ফ্রি। এর লাগে এখানে যে মাছের ট্যাঙ্কগুলো বানাইছে এগুলো কি প্রপার হয়েছে নি? এস্টিমেট মতো জানেননি কিছু? না, কিচ্ছু জানি না, আমার কাছে জানাই নেই। আমি তো জানি, আমার তো মনে হইতে 7টা ট্যাঙ্ক দিছে তারা, ওখানে কেন 4টা ট্যাঙ্ক দেখি। আর আমি ওখানে একটু দেখি আর কি, বার করিলেই তারপরে দেখি কিতা হয়। ট্যাঙ্কগুলো ভালো আছে, ভালো অবস্থায়? না না, সব লিক করে, জল লিক করে, কারণ জল দিলে জল নাই হয়ে যায়। আমি একবার দিয়া দেখছি, জল নাই হয়ে যায়। জলের সোর্সটা কিতা এখানে? জলের সোর্স বোরিংটাও 30 ফুট, শীতের দিনও শুকনা থাকে। আর ইলেকট্রিফিকেশনের লাগে কি দিছে তারা? ইলেকট্রিফিকেশনের লাগে বাঙ্গা একটা জেনারেটর দিছে। বাঙ্গা জেনারেটর বলতে এক জায়গাত বাঙ্গা, আর 2 নম্বর হইল এটার কোনো লোড লয় না। এই যে বোরিংয়ের যে জল উঠাইবার যে ইয়েটা আর কি, পাওয়ার, এই জেনারেটর। কি ব্র্যান্ডের দিছে এটা? কিতা ম্যাট্রিক্স না কিতা, ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই, মেমো নাই, কিচ্ছু নাই। আচ্ছা, কত কেবির জেনারেটর এটা? 1 কেবি মাত্র। 1 কেবি না? ও, 1 কেবির লাগে আপনার এই মানে মোটরের লোডটা নিতে না? মোটরের লোড নেন না। তো এই জায়গাটা যে আপনার জায়গার মধ্যে যে বসাইছে, জায়গার কোনো রেন্ট দেননি কিছু? না না না, রেন্টের লাগে তো এখন দাবি করবো, যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত, নেক্সট এপ্রিল পর্যন্ত, তাইলে এটার লাগে আমি কোর্টও যাইমু। ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত, নাইলে ফাংশনাল করতো, আর নাইলে রেন্ট দিত। আপনার এরিয়ার মধ্যে কেমন আছে এরকম প্ল্যান? এরকম আমার মনে হয় 15-20টা আছে, মানে 3টা জিপিএ মিলে, আমি যতটুকু আন্তাজ আছে। শিওর জানেন না? শিওর জানি না। আরটিআই মানে সবগুলোর একই অবস্থা? সব এক। আমি জিগেছি 2-1 রে বেনিফিশিয়ারিরা, তারা কইছে না একই অবস্থা, জেনারেটর চলে না, তে এটার লিকেজ আছে, ট্যাঙ্কির বহুত ডিফেক্ট আছে। মানে তারা এখান থেকে স্কিমটা আনে সারি এখানে বয়াইছে, এটা কে কাজটা করেছে জানেন নি কিছু? এটা না, কাজও কে করাইছে জানি না। জানেন না? আমি কন্ট্রাক্টরের নামও চাইছি আরটিআই। মানে ব্লক থেকে হয়েছে এটা? না না না, জেলা পরিষদ। জেলা পরিষদ থেকে হয়েছে। অলরেডি আমি একটা সিটিও দিয়ে রাখছি, কমপ্লেন দিছি। এখন তো সেপ্টেম্বর চলে, অগাস্টর ফার্স্ট উইকে আমি সিটি দিছি, কিন্তু কোনো রিপ্লাই দেন না। আচ্ছা। হ্যাঁ, তারা আবার শুনছি যে বিলও বলে পেমেন্ট হয়ে গেছে। তো উইদাউট হ্যান্ড ওভার, উইদাউট আমার কমেন্ট না শুনিয়া যে এটা হয়েছে কি না, তারা বিল কিভাবে দিল?
বা ফাংশনাল নাই জিনিসটা। ফাংশনাল নাই, কিচ্ছু না। এটা ফাংশনাল এখন করতে হইলে আর 1 লাখ টাকা খরচা লাগবো, কারণ জেনারেটর লাগবো, তারপরে ওই কিতা হয় বোরিং ইনক্রিজ করতে লাগবো বোরিংটা, তারপরে নেট সেট এগুলা লোয়ার নেট লাগাইতে, প্লাস্টিকের নেট লাগাইছে, বান্দরে আইয়া সিঁড়িলাই। আর ঘরের যে কাজটা সেটা কি ভালো হয়েছে নি? না না, ঘরের তো পিলারের আপনারা দেখবা যে পিলারের ডিস্টেন্সটা দেখবা, এটা সাইক্লোনিক এরিয়া, মানে বাংলাদেশ থেকে যে অনেক সময় এই নিম্নচাপের ফলে যেগুলো সাইক্লোন হয় ফড়ি যাব, এবার গতবার পড়ছে না হয়তো, কিন্তু এটা জঙ্গল লাগিয়েছে, এখন ফড়ি যাব নেক্সট টাইম। খুঁটিগুলা প্রপার হয়েছে? না 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 না, কিচ্ছু প্রপার হয়েছে, সব ইয়ে। আর ঘরে কিটা ঘরে তো ওই যে সাইক্লোন টাইপ বা তুফান দিলে ঘরে লড়াচড়া করে যে কোনো সময় ভাঙতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমি এদিকে আসা যাওয়া করার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর বোরিংটা হইতে গেছেন? ও এখানে বোরিং হয়েছে? এই হইলো বোরিং। মাত্র 30 ফুট দিছে এটা? মাত্র 30 ফুট। জল তো থাকেই না, শীতের দিনে তো জল থাকে না। আর এই দেখুন, এই যে ভাঙ্গা জায়গা, ভাঙ্গি যার ওখানে ফাটার ধরছে। ফাটা ধরছে না? স্কিমটা আপনার, ও এটা 7.5 লাখ টাকার স্কিম না আপনার? হ্যাঁ হ্যাঁ। ওই নেটগুলা কে ছিঁড়ছে এইগুলা? নেট তো বান্দরে ছিঁড়ছে, কারণ এটা লোয়ার নেট দিতে লাগে, বান্দরে ছিঁড়িলাই আইয়া। নেটও ইচ্ছা মতো আদা সাদা দিয়া গেছে, পুরা নেট দিত, কারণ এদিকে ফাঁকি ঢুকিয়েও মাছ খাইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বকটক শীতের দিনে আইয়া খাই নিতে পারে। ঘরের হাইট ঠিক আছে নি? না না, হাইট কই ঠিক, হাইটে হিট বাড়াই দেয়, হাইট কম থাকার লাগে হিট বাড়ি যায়, হিট বাড়লে মাছ মরি যাইব। মানে আপনি হয়তো সেটা প্রপার ওয়েতে দেখিয়া বোঝা যার কিচ্ছু হইছে না? কিচ্ছু হইছে না, এটা জাস্ট মানে দেখাইবার লাগে, বিলটা নেওয়ার লাগে, আর কিচ্ছু নাই।